আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দীর্ঘদিন বৃষ্টি এবং ঝড়ের কবলে পড়ে অনেক ফসলি জমিন নষ্ট হয়ে গিয়েছে। আসলে অতিরিক্ত ঝড়, অতিরিক্ত বৃষ্টি এগুলো আমাদের পাপের ফসল। এজন্য বেশি বেশি করে আমাদের অতীত জীবনের গুণের কথাগুলো মনে করে করে মহান সৃষ্টিকর্তার নিকট আমাদের ক্ষমা চাইতে হবে। আমরা যদি আমাদের গুণের কথাগুলো মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ অতিরিক্ত বৃষ্টিও দিবে না, আবার অতিরিক্ত খরাও দিবে না। অতিরিক্ত বৃষ্টির ফলে অনেক ফসল নষ্ট হয়, আবার অতিরিক্ত রোদের কারণেও অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এগুলো আমাদের গুনার ফসল। এই জন্য আমরা বেশি বেশি আমাদের গুনার কথাগুলো মনে করে আল্লাহর কাছে মাপ চাবো, আমাদেরকে যেন তিনি ক্ষমা করে দেন, আমরা যেন বেশি বেশি করে আমরা নেক আমল করতে পারি। দেখেন, মাসটা চলতেছে পবিত্র জিলহজ মাস। এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলার গুণগান, বেশি বেশি জিকির আজকার করার কথা। অথচ আমরা এই মাসে কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারি, কে কার চেয়ে বেশি অন্যায় করতে পারি, এটার মাঝে আমরা সময় অতিবাহিত করতেছি। আমাদের যে একদিন মরতে হবে, আমাদের যে একদিন মালিকের দরবারে হাজির হতে হবে, এই কথা আমরা একদম ভুলেই গেছি। এই জন্য আসেন, সামনে আর কিছুদিন আছে, এরপরই তো আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা। আল্লাহ তাআলার কাছে আমাদের গুনার কথাগুলো মনে করে করে আমরা মাপ চাই, আমাদেরকে যেন তিনি মাফ করে দেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ বাইতুল্লাহ শরীফ যায়, মক্কা শরীফ গিয়ে, বাইতুল্লাহ শরীফ গিয়ে, বাইতুল্লাহ হাজরে আসওয়াদের মাঝে চুমু খায় এবং নবীর রওজা জিয়ারত করার জন্য অনেক কষ্ট করে। এর একটাই ফসল, এর একটাই দিক যে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। দেখেন, বাইতুল্লাহ তওয়াফ করার সময় হাজরে আসওয়াদের মাঝে চুমু খাইতে গিয়ে কত কষ্ট করে, আবার লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে, একটাই যেন আল্লাহ মাফ করে দেয়। এই জন্য দেখেন, আজকে অতিরিক্ত বৃষ্টি, বন্যার পানিতে ফসল নষ্ট হচ্ছে গুনাহগুলোর কারণে। আপনি গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন, আল্লাহ অতিরিক্ত বৃষ্টিও দিব না, অতিরিক্ত খরাও দিব না। এই জন্য আসেন, আমরা বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাই, আমাদেরকে যেন তিনি ক্ষমা করে দেন। এই পবিত্র হজের মাস চলতেছে, আমরা বেশি বেশি করে মোনাজাতে শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাইতুল্লাহ যারা গেল তাদেরকে তুমি বারবার যাওয়ার তৌফিক দাও। আমাদের মতো গুনাহগার যারা আমরা যাইতে পারি নাই, আল্লাহ তুমি আমাদেরকে যাওয়ার মতো সুব্যবস্থা করে দাও। প্রত্যেকটা মোনাজাতে, প্রত্যেকটা দোয়ায়, প্রার্থনায় আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। এই জন্য আমরা দোয়া করতে কার্পণ্যতা করি, আমরা চাইতে পারি না। দুনিয়ার মানুষের কাছে আমরা চাই, যিনি সব কিছু দেনেওয়ালা, ওই মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি না। আমরা আল্লাহর কাছে মন প্রাণ খুলে চাইব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি, আমাদের দেশের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আমাদের ফসলগুলোর যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহর কাছে আমরা এই হজের মাসে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে বারবার পবিত্র নবীর রওজা বা আল্লাহ তাআলার পবিত্র বাইতুল্লাহ শরীফ যেন আল্লাহ আমাদের সবাইকে তওয়াফ করার তৌফিক দান করেন। সবাইকে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে ইনশাআল্লাহ